আপনার ভোটার স্থানান্তর আপনি নিজেই করতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন। এর জন্য জাস্ট কয়েকটি ডকুমেন্ট লাগবে, যেমন আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চেয়ারম্যান সনদ, বিদ্যুৎ বিলের কাগজ, আপনি যে এলাকার স্থানান্তর হতে চান ওই বাড়ির বিলের কাগজ, আর ট্যাক্স রসিদ। আর যদি ভাড়া থাকেন তাহলে ভাড়ার রসিদ। এরপর আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে, যে ফর্ম আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এই জন্য আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন এনআইডি ফর্ম 13 অথবা ফর্ম 13। দেখুন এখানে একটি পিডিএফ ফাইল দেখাচ্ছে, এটা ডাউনলোড করুন এবং এই ফর্ম ফিল করুন। এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন। প্রাপক উপজেলা বা থানা নির্বাচন অফিসার। উপজেলা বা থানার নাম লিখুন, এরপর এখানে জেলার নাম লিখুন। আবেদনকারীর নাম, এখানে আপনার নাম লিখুন জাতীয় পরিচয়পত্র অনুসারে। জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার আইডি কার্ডের নাম দিবেন এখানে। অবশ্যই আপনার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে। এরপর আপনার জন্ম তারিখ দিন। বর্তমান ভোটারভুক্তির সংক্রান্ত তথ্যাবলী, এখানে আপনাকে যে এলাকায় আপনার ভোটার তথ্য আছে সেটা লিখতে হবে, যেমন ভোটার নম্বর, ভোটার এলাকার নাম ও নম্বর, উপজেলা বা থানা, জেলার নাম, গ্রাম বা রাস্তার নাম ও নম্বর এবং বাড়ি বা হোল্ডিং নম্বর। এরপর আপনি যে এলাকায় যেতে ইচ্ছুক সে এলাকার তথ্য দিতে হবে। তথ্যগুলো সাবধানে লিখবেন। জেলা, উপজেলা বা থানা লিখুন। সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়নের নাম লিখুন। এরপর ওয়ার্ড নম্বর দিন। ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, গ্রাম বা রাস্তার নাম ও নম্বর, বাড়ি বা হোল্ডিং নম্বর, টেলিফোন বা মোবাইল নম্বর দিন। ডাকঘর এবং পোস্ট কোড দেবেন। এরপর যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে 5 নম্বর ক্রমিকের বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন, অর্থাৎ আপনি যে এলাকায় আসতে চাচ্ছেন এই এলাকায় আপনি কতদিন ধরে অবস্থান করতেছেন বা থাকতেছেন সেটা লিখুন। ধরুন 2 বছর, 3 বছর বা 5 বছর লিখে দিন। স্থানান্তরের কারণ, আপনি কেন স্থানান্তর হতে চান এই বিষয়টা আপনি লিখে দেবেন। এরপর নিচের দিকে দেখুন লেখা আছে আবেদনকারীর স্বাক্ষর বা টিকসই, এখানে আপনার স্বাক্ষর দিন। এরপর নিচে দেখুন লেখা আছে আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর, এখানে আপনি যে এলাকায় স্থানান্তর হতে চান সেই এলাকার চেয়ারম্যান, পৌর মেয়র স্বাক্ষর ও তার তথ্য দিতে হবে। মূলত উনাকে দিয়ে এটা করিয়ে নিতে হবে, যেমন নাম, আইডি নাম্বার, ঠিকানা। এরপর বাকি যে তথ্যগুলো আছে এইগুলো আর আপনাকে কিছু করতে হবে না। যে অফিসে জমা দিবে উনি বাকি সমস্ত কিছু করে দিবে। তবে আপনাকে অবশ্যই এই কাগজগুলো সংযুক্ত করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চেয়ারম্যান সনদ, বিদ্যুৎ বিলের কাগজ, আপনি যে এলাকায় স্থানান্তর হতে চান ওই বাড়ির বিলের কাগজ, আর ট্যাক্স রসিদ। আর যদি ভাড়া থাকেন তাহলে ভাড়ার রসিদ। আপনি যদি কোনো ইউনিয়নের বাসিন্দা হন তবে ইউনিয়ন পরিষদও জমা দিতে পারেন, আর যদি আর্জেন্ট প্রয়োজন হয় তবে সরাসরি উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন। পৌরসভার বাসিন্দা হলেও একই কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই পদ্ধতিতে আপনি খুব সহজেই কোনো প্রকার ভোগান্তিহীন এবং দালাল ছাড়াই এই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।